আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক, আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে শবে মেরাজ নিয়ে হাজির হয়েছি। রজব মাস আসলেই অনেকে শবে মেরাজ সম্পর্কে অনেক জিজ্ঞাসা করে থাকেন। অনেকেই মনে করে থাকেন রজব মাসে মেরাজ হয়েছিল, অতএব মেরাজের ঘটনা সম্পর্কে এই রজব মাসে জানার একটা কৌতূহল তৈরি হয়। তো শবে মেরাজ নিয়ে আজকে সংক্ষিপ্ত কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো আমি প্রথমে বলছি, শবে মেরাজ এটি একটি ফার্সি শব্দ। শবে শব্দের অর্থ রাত্রি এবং মেরাজ শব্দের অর্থ ঊর্ধ্বে গমন করা। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাতে দুনিয়া থেকে আসমানে ভ্রমণ করেছিলেন সেই রাতটাকেই বলা হয় ঊর্ধ্বে গমন করার রাত। জিবরাইল আলাইহিস সালামের সাথে মক্কা থেকে মসজিদুল আকসা, সেখান থেকে 7 আসমান পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রমণ করেছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার একটা কথোপকথন হয়েছিল। এই ঘটনাটাকে মেরাজের ঘটনা বলা হয়। এই ঘটনা সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যেও উল্লেখ আছে। কুরআনুল কারীমের সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াতে উল্লেখ আছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের প্রথমেই বলেছেন যে মেরাজের ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোথা থেকে কিভাবে নিয়ে গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হয়েছিল, এই ব্যাপারে ইঙ্গিত রয়েছে কুরআনুল কারীমের মধ্যে। তো এই বিষয়টা অবশ্যই সত্য এবং মুসলিম মাত্রই এটাকে বিশ্বাস করতে হবে। এবার আসি আমরা শবে মেরাজ কবে সংঘটিত হয়েছিল। আমরা তো জানি শবে মেরাজ হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের কিছুদিন পূর্বে। তবে সেই সময়টা ঠিক কখন ছিল, মানে কোন মাসে ছিল, সেটা রবিউল আউয়াল মাসে ছিল নাকি রজব মাস, শাবান মাস বা রমজান মাস ছিল, সেটা স্পষ্টভাবে কোথাও উল্লেখ পাওয়া যায় না। অর্থাৎ গ্রহণযোগ্য কোনো কিতাবের মধ্যে, কোরআন বা হাদিসের মধ্যে এ ব্যাপারে কোনো তারিখ উল্লেখ নেই যে শবে মেরাজ কোন তারিখে সংঘটিত হয়েছিল। পরবর্তী জামানায় ইতিহাস যারা লিখেছেন, ইতিহাসবিদরা অনেকেই অনেক রকম তারিখ উল্লেখ করেছেন। তার মধ্যে প্রসিদ্ধ 2টা তারিখ হলো রবিউল আউয়াল মাস এবং রজব মাস। আমাদের উপমহাদেশে 27শে রজবকে শবে মেরাজ হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে। অনেকে এই কথা বলতে বলতে, আলোচনা করতে করতে, লিখতে লিখতে এটা প্রচলন হয়ে গেছে যে 27শে রজব মানে শবে মেরাজ। তবে এই শবে মেরাজের রাতকে কেন্দ্র করে অনেকেই অনেক প্রকারের আমলের উদ্ভাবন করেছেন, যদিও কোরআন হাদিসের মধ্যে এরকম কোনো আমলের দৃষ্টান্ত নেই। শবে মেরাজের রাতকে কেন্দ্র করে বিশেষ কোনো আমল করতে হবে বা বিশেষ কোনো নামাজ পড়তে হবে বা আগের পরের দিনে বিশেষ রোজা রাখতে হবে, এইরকম কোনো দৃষ্টান্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়ও পাওয়া যায় না, সাহাবীদের জামানায়ও পাওয়া যায় না, তাবেঈনদের জামানায়ও পাওয়া যায় না, তাবেঈন সালফে সালেহিনদের কোনো আমলেই এই শবে মেরাজকে কেন্দ্র করে বিশেষ কোনো আমল, নামাজ বা রোজার কথা পাওয়া যায় না, কোনো দৃষ্টান্ত নাই। পরবর্তী জামানায় অনেকেই মুসলমানদেরকে আমলে উদ্বুদ্ধ করতে গিয়ে অনেকে লিখে দিয়েছেন মেরাজের রাতে আমল করতে হবে, মেরাজের রোজা রাখতে হবে, এরকম বিশেষ কিছু আমলের কথা কেউ কেউ লিখেছেন। তবে এটা কোরআন হাদিসের মধ্যে বা সাহাবায়ে কেরামের আমলের মধ্যে পাওয়া যায় না। যেটা পাওয়া যায়, যেটা আসল শিক্ষা, সেটা হলো এই মেরাজের রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন শেষে ফিরে আসতেছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের উপর 5 ওয়াক্ত সালাতকে ফরজ করে দিয়েছিলেন। আমরা যেটা দৈনিক পড়ি, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দেওয়া হয়েছিল ওই মেরাজের রাতে। তো এখান থেকে আমরা শিখতে পারি যে এই মেরাজের রাতকে কেন্দ্র করে বা এই মেরাজের রাতের বিশেষ আমল আমাদের জন্য হচ্ছে 5 ওয়াক্ত সালাত। এই 5 ওয়াক্ত ফরজ সালাত যদি আমরা নিয়মিত আদায় করতে পারি, তাহলে এই মেরাজের ঘটনাকে কেন্দ্র করে আমাদের জন্য যেটা শিক্ষা, সেটা আমাদের জীবনে সার্থক হবে। এটা না করে আমরা যদি মেরাজের বিশেষ নামাজ, মেরাজের বিশেষ রোজা তালাশ করি কিন্তু ফজর, জোহর, আসর, মাগরিব, এশা আদায় করি না, এটা আমাদের জীবনে দুর্ভাগ্য ছাড়া আর কিছুই হতে পারে না। মেরাজের বিশেষ নামাজ পড়ে, মেরাজের বিশেষ রোজা রেখে আমাদের জীবনে বিশেষ কোনো উন্নতি হবে না যদি আমরা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা না পড়ি। আমরা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা
এটা বাদ দিয়ে আমরা কিভাবে মুসলমান হই সেটাই তো বুঝতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, সাহাবীদের জামানায়, তাবেঈনদের জামানায় যে মুসলমান নামাজ পড়তো না তাকে মুসলমান হিসেবেই গণ্য করা হতো না। হাদিসের মধ্যে কথা পাওয়া যায়, ইতিহাসের কিতাবের মধ্যে কথা পাওয়া যায় যে তৎকালীন সময়ে যে সমস্ত মুসলমানেরা অন্যায় কাজ করত, হারাম কাজ করত, জেনা করত, চুরি করত, ডাকাতি করত, রাহাজানি করত, তারাও 5 ওয়াক্ত নামাজ পড়ত। 5 ওয়াক্ত নামাজ না পড়লে তাকে মুসলমান হিসেবেই গণ্য করা হতো না। মুসলমান হিসেবে গণ্য হতে হলে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, এটাই ছিল তৎকালীন সময়ের শিক্ষা। কিন্তু সেখান থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি। আমরা পিতৃসূত্রে কেবল মুসলমান, কিন্তু আমাদের উপর যে দৈনিক ফরজ ছিল 5 ওয়াক্ত সেটা আমরা আদায় করি না। অথচ মেরাজে কি হয়েছিল, মেরাজে আমরা কি করব এ বিষয়ে আমরা খুব পেরেশান। মেরাজের আসল ঘটনাই আমাদের জীবনে বাস্তবায়ন করি না। মুসলমানের আসল চিহ্নটাই আমাদের জিন্দেগির মধ্যে বাস্তবায়ন করি না। হাদিসের মধ্যে আছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম যে জিজ্ঞাসা করা হবে সেটা হলো নামাজের ব্যাপারে জিজ্ঞাসা, সালাতের ব্যাপারে জিজ্ঞাসা, যে দৈনিক 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করেছিলা কিনা। বালেগ হওয়ার পরে 11-12 বছর হওয়ার পর থেকে দৈনিক 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করেছিলা নাকি করনি, এটা হলো কিয়ামতের ময়দানে প্রথম জিজ্ঞাসা। সেই জিজ্ঞাসায় যদি আমরা আটকা না পড়ি, সেই জিজ্ঞাসায় যদি আমরা বাধা না পড়ি, তাহলে অন্য অন্য সমস্ত জিজ্ঞাসা আমাদের জীবনে সহজ হয়ে যাবে। আর সেই জিজ্ঞাসায় যদি আমরা আটকে যাই, সেই জিজ্ঞাসায় উত্তর যদি আমরা দিতে না পারি, আমাদের আমল নামার মধ্যে যদি 5 ওয়াক্ত ফরজ সালাতের কথা উল্লেখ না থাকে, রেকর্ড না থাকে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য দুর্ভাগ্য ছাড়া আর কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করুন। এবং এই মেরাজের ঘটনা থেকে আমাদের যেটা শিক্ষা নেওয়া উচিত, দৈনিক 5 ওয়াক্ত ফরজ সালাত, এটা যেন আমরা অবশ্যই এখন থেকে দৃঢ় প্রতিজ্ঞ চিত্রে আমরা যেন আল্লাহর কাছে ওয়াদা করতে পারি, আল্লাহ আজকে থেকে 5 ওয়াক্ত ফরজ সালাত শুরু করব, আজকে থেকে 5 ওয়াক্ত ফরজ সালাত শুরু করব, আর কখনো বিলম্ব করব না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি এখন থেকে এই রকম ওয়াদা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি এরকম ওয়াদা করতে পারেন, তাহলে অবশ্যই এই মেরাজের ঘটনা থেকে আমাদের যেটা শিক্ষা ছিল আমাদের জীবনে সেটা সার্থক হবে। এবং মৃত্যুর পরবর্তী সময় আলমে বারজাখে, কবরের জিন্দেগিতে আমাদের জন্য খুব শান্তির ব্যবস্থা থাকবে। এবং কিয়ামতের ময়দানে এই নামাজের প্রশ্নের উত্তর দেওয়ার কারণে অন্য সমস্ত প্রশ্নের উত্তর সহজ হয়ে যাবে।